নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। আজ আপনাদের এই আলু কাবলিটা করে দেখাবো। বর্ষাকাল চলছে এখন, তো পাড়ার সবাই মিলে পিকনিক করেছিলাম বাড়িতেই, বাইরে কোথাও নয়, ছোটোখাটো পিকনিক সন্ধ্যেবেলা বিকালবেলা নাগাদ করেছিলাম। এই দেখুন সেদ্ধ আলুগুলো পাড়ার সবাই মিলে, ছোট বড় সবাই মিলে ছাড়িয়ে নিচ্ছে, এই আলুগুলোকে কেটে নিচ্ছি। তো এই আলু কাবলির আজকের এই রেসিপিটাই, পিকনিকের আলু কাবলির রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। এইসব সেদ্ধ আলুগুলো সবাই মিলে ছাড়ানো হচ্ছে, এই ধীরে ধীরে কেটে নেওয়া হচ্ছে একসাথে। সবাই মিলে যেহেতু করছি সেহেতু বেশ অনেকটাই করতে হচ্ছে, কম করলে তো হবে না, পাড়ার সবাই মিলে করব। তো এই দেখুন এই আলুগুলো সব কেটে নেওয়া হয়েছে। সেদ্ধটা খুব বেশি সেদ্ধ করলে আবার অসুবিধা, একটু কম সেদ্ধ করতে হবে, মানে একেবারে গলিয়ে ফেললে আবার অসুবিধা। তো সেই রকমভাবে একটু সেদ্ধ করে গোল গোল করে বড় বড় করে আলুগুলো কেটে নেওয়া হয়েছে। খুব ছোট করে কাটলেও আবার ভেঙে যাবে, গুঁড়িয়ে যাবে। তো দেখুন এই পরিমাণ মতো নুন একটু দিয়ে দিতে হবে। তারপরে এই ধনে পাতাগুলো কুচো কুচো করা ছিল, এই ধনে পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে। পরিমাণ মতো নুন দিতে হবে, যেরকম পরিমাণে আপনারা খাবেন। এইবারে কিছু মশলা অ্যাড করব। এই দেখুন চাট মশলা দিয়েছি একটুখানি, খুব বেশি নয়, পরিমাণ মতন। এই যে চাট মশলা 2-3 প্যাকেট দেওয়া হয়েছে এটাতে, হাতে করে নিয়ে দেখানো হলো, এটা হচ্ছে চাট মশলা। এইবারে আরো কিছু মশলা, এই যে এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। খোলায় একটু ভেজে নিয়ে এটা গুঁড়িয়ে নেওয়া হয়েছে, বাড়িতেই এটা করা হয়েছে। আর একটা মশলা দেওয়া হয়েছে, এটা একটু বেশি পরিমাণে দেওয়া আছে, এটাই মেন মশলা, এতে সমস্ত কিছু দেওয়া আছে। সমস্ত কিছু বলতে লঙ্কা, এই যে মশলাটা দেখলেন এতে শুকনো লঙ্কা আছে, ধনে আছে, জিরে আছে, এইটা একসাথে ভেজে নিয়ে খোলাতে, গরম খোলাতে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। এটা বাড়িতেই তৈরি করা হয়েছে, এটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এটাই বলতে পারেন মেন মশলা, যেটা স্বাদ আসবে যেটাতে। এই দেখুন একটু অঙ্কুরিত ছোলা দেওয়া হয়েছে পরিমাণ মতন। এতে আরো একটু ছোলা দিলে ভালো হতো, কিন্তু সবাই বেশি ছোলা খেতে চাইলো না। আপনারা যদি চান একটু বেশি করে ছোলা দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। তো এই দেখুন তেঁতুল গোলা, এইবারে আগে ওই মশলাগুলো নিয়ে সব মাখিয়ে নেওয়া হচ্ছে, তারপরে তেঁতুলটা দেওয়া হবে। ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এইবারে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এতে তেঁতুলটা দিয়ে আবার ভালো করে মাখানো হবে। এই দেখুন এতে এবার একটুখানি তেঁতুলটা দিয়ে দেওয়া হচ্ছে। তেঁতুলটা প্রথমে রসটা ভালো করে বার করে নিতে হবে, তেঁতুলের কাঠটা ভালো করে বার করে নিতে হবে, না হলে হবে না। তেঁতুলের কাঠটাই দিতে হবে, তেঁতুলের খোলা বা ওই যে দানা ফানা থাকে ওগুলো গেলে আবার ভালো হবে না। পুরো তেঁতুলটা লাগলো না, একটু একটু করে দেব। আর যারা একটু বেশি টক খাবে তারা একটু আলাদা করে তাদেরকে দিয়ে দেওয়া হবে। সবাই আবার খুব বেশি টক খেতে পছন্দ করে না, আমি যেমন খুব একটা বেশি টক খাই না, তাই জন্য প্রথমে একটু কম করে টক দিয়ে আর কম ঝাল দিয়ে মাখা হয়েছে। কাঁচা লঙ্কা যেমন এতে দেওয়া হয়নি এখনো, যদি কেউ খায় তখন তাকে আবার আলাদা করে একটুখানি কাঁচা লঙ্কা আর তেঁতুল দিয়ে দেওয়া হবে। আর কেউ যদি ধরুন একটু বেশি নুন খায় সেক্ষেত্রে তাকে সেটাও পরে দিয়ে দেওয়া হবে। তেঁতুলটা দিলে আবার একটু নুনের পরিমাণটা কমে যায়, সেক্ষেত্রে আবার এক্সট্রা একটু নুন দিয়ে দিতে হবে। তাতে মানে যে যার স্বাদ অনুযায়ী এটা মাখতে হবে আর কি। মোটামুটি দেখুন আমাদের আলু কাবলি পুরো তৈরি। এই দেখুন সবাইকার বাটিতে এবারে সার্ভ করে দেওয়া হচ্ছে একদম পরিমাণ মতন। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে, সবাই তৈরি করে খাবেন। আলু কাবলি খুব কমন আইটেম, আমরা সবাই খেয়েই থাকি, কিন্তু এটা আমাদের বারে বারে খেতে ভালো লাগে। আর এরকম যদি ফিস্টে করা হয়, সবাই মিলে খাওয়া হয় একসাথে, তাহলে তো সেটা আরোই ভালো লাগে। এইবারে আর কিছু নয়, এটাকে সার্ভ করে দেওয়া হবে এবং সবাই মিলে আমরা এবারে এটা খাবো। এই পথটি কমপ্লিট হয়ে গেছে। পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন,
কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।